তোমার বাড়ি কোন জায়গায়? তোমার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, আখাউড়া। আখাউড়া থেকে এখানে কিভাবে আসলে? বাসে? ওই পারে। আচ্ছা ঠিক আছে, আগে আমরা গান শুনি, এর পরে কথা শুনবো। তুমি একটু পিছনে যাও, একটু পিছনে যাও। আচ্ছা এখন গান গাও। সুখের কথা কইয়া বন্ধু দুঃখ দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে, ওরে যে আমার ব্যথা দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে। যেদিন আমার ভাগ্য এখন বিধি লেগেছে, সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। যেদিন আমার ভাগ্য এখন বিধি লেগেছে, সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে, হায় সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে, যে আমারে ব্যথা দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে। হইলাম নাই আমি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে কি বন্ধু রাখতো পাশে। হইলাম নাই আমি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে কি বন্ধু রাখতো পাশে। আমি তারা না জানি বন্ধুর আরো কে আছে, হায়রে আমি তারা না জানি বন্ধুর আরো কে আছে, তারে সিনাই আমার কপালে আছে, যে আমারে ব্যথা দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে। এসা সরকার বলবো দুঃখ মনিরের কাছে, আমি বললে রাখো তোমার চরণ পাশে। সরকার বলবো দুঃখ মনিরের কাছে, আমি বললে রাখো তোমার চরণ পাশে। এসা সরকার হলো জন্য সকলের কাছে, হায়রে এসা সরকার হলো জন্য সকলের কাছে, আরে সিনাই আমার কপালে আছে, যে আমারে ব্যথা দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে। সুখের কথা কইয়া বন্ধু দুঃখ দিয়াছে, হায়রে সুখের কথা কইয়া বন্ধু দুঃখ দিয়াছে, তারে সিনাই আমার কপালে আছে, তারে সিনাই আমার কপালে আছে, তারে সিনাই আমার আর কপালে আছে। তোমার নাম কি? মোহাম্মদ দুলাল মিয়া। দুলাল মিয়া। বাসা কোন জায়গায়? বাসা কোন জায়গায়? বাসেই পারে ওই কদমতলিতে? না, তাইলে রেলগেট। হ্যাঁ, রেলগেট তুমি গান কতদিন যাবত করো? মার্চ মাস। 5-6 মাস। এইভাবে ডবকি এটা নিয়ে রাস্তা রাস্তা বের হও? অনেক দোকান করে, বাজারে দোকান করে। এই টাকা উঠে তোমার 400 500 300 এরকম পাই। প্রতিদিন? প্রতিদিন কতটা গান করতে হয় তোমাকে? অনেক জায়গাতে 2টা 3টা। না না, সারাদিনে কতটা করতে হয় গান? সারাদিন না তো 10টা 11টার দিকে পারিলে দুপুরে একটা 2টা বাজে জায়গা যাবা 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা করো। আজকে কোন জায়গায় আসছো? এখানে আসছো? এখানে আছি। টাকা পাইছো? পাইছি কেন 15-20 টাকা। 15-20 টাকা পাইছো? তাই সবাই 10 টাকা 5 টাকা দিলে তোমার উপকার হয় না? বুঝছেন? আচ্ছা যাই হোক, তুমি তো অনেক ভালো গান করো। এটা মানে শিখলে কই থেকে? আমি গ্রাম রাখতে মানে আমার উস্তাদ ছিল, মানে ওষুধ ব্যস্ত, মানে আমার উস্তাদের লগে ঘুরা। কোন জায়গায় তোমার উস্তাদ? আমার উস্তাদ আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি। আচ্ছা, এখন তুমি এভাবেই খালি এই রাস্তা রাস্তা গান করো, কোনো স্টেজও করো না? স্টেজও করবে? স্টিল কেউ নিয়ে নেব। আর সুযোগ দিলে করবে তো না? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটি গান শুনি। তোমাকে স্টেজে আমরা সুযোগ করে দেব, আমরা আরেকটি গান শুনি। স্বর্ণভুবনে কেউ হলো না এখন, আগলে তারে জানিয়া শুনিয়া বোঝায়া, এখন আমি বেঁচে থাকবো কিনিয়া শুনিয়া, এখন আমি বেঁচে থাকবো কিনিয়া। দিনের পরে দিন যাই রাখি শুধু গনিয়া, আমি যার প্রেমে পাগল কে দিবে গয়া নিয়া। দিনের পরে দিন যাই রাখি শুধু
5 টাকা দাও এখন আমি বেঁচে থাকবো কিনিয়া মনের বুকে আমি বাজাই যখন বেলা দাও 10 টাকা দাও 10 টাকা দাও তারে মনের বুকে আমি বাজাই যখন বেলা আমায় মন্দ বলে জ্বালা তুই একলা জ্বালার উপর অনেক জ্বালা জ্বালার উপর অনেক জ্বালা সইতে আছি টানিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আমার স্বর্ণভু বনে কেউ হলো না আপন আমার স্বর্ণভু বনে কেউ হলো না আপন পাগলটারে জানিয়া শুনিয়া বোঝাইয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া মনের দুঃখে আমি বাজাই যখন বেলা লোকে আমায় বন্ধ বলে চালাম রে তুই একলা মনের দুঃখে আমি বাজাই যখন বেলা লোকে আমায় বন্ধ বলে চালাম রে তুই একলা জ্বালার উপর অনেক জ্বালা জ্বালার উপর অনেক জ্বালা সইতে আসি টানিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আমার স্বর্ণ ভুবনে কেউ হলো না আপন আমার বুকের বাজারে কেউ হলো না আপন পাগলটারে জানিয়া শুনিয়া বোঝাইয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া ওরে সে যে আমার 7,000 জন সে যে আমার 7,000 জন তারে সেও প্রাণ প্রিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া শুনিয়া দরকার ভাই আমি বেঁচে আমার দূরে আমি যাই মুতার সামনে ঠিক আছে শুনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া আমার আব্বু আছে আম্মু মারা গেছে এক বছর এখন কি তোমার আপুর সাথে আছে? তোমার আপু কি করে? আমার আব্বু মানে বয়স্ক মানে নিজের একটু রান্দার করে খায় মানে কোনো পরিশ্রম করে খায় বলে শরীর নাই। ফ্যামিলিতে ভাই বোন নেই? বড় ভাই আছে আলগা আমার বোন নিয়ে বিয়ে গেছে আর আমার মানে আমাদের ফ্যামিলিতে তোমার বাবাকে এমনি আছে না? এই গান এই যে ডপটি তুমি বাজাও সেটা করতে কি শিখেছো? মানে আমারও সাথে আমি যে আমাদের উস্তাদ আমার উস্তাদ একজন ছিল আমাদের গ্রামে বস্তা বাজারে আমার উস্তাদের লোক শিখছো? এই যে এটা মুখে এটা কি? হ্যাঁ এটা আমার এটা স্পিকার। এটা কত সময় ব্যাকআপ দেয়? উস্তাদ থাকলে সারাদিন চালাতে হয়। আচ্ছা তুমি এই যে গানগুলো পরিবেশন করছো এটা তো একদম মুখস্থ গান। হ্যাঁ স্কিপ দেখে না। এটা কিভাবে সম্ভব? কতটা গান তোমার মুখস্থ আছে? এটা 15-20-30 টাকা তোমার 15-20 তো প্রত্যেকটি গান কি তুমি এভাবে করতে পারো? যদি গান দেখলে বা দেখে কোনো গান না গান আমাদের আমার সাথে শিখে কিছু গান শিখেছি ওটা আমি অনেক মোবাইলের মাঝে অনেক শিল্পীর গান শিখে মুখস্থ করছি গান শিখে মুখস্থ করছো। এখন ভবিষ্যতে কি স্বপ্নটা কি এভাবেই তুমি মানে কাটিয়ে দিবে জীবন না বড় শিল্পী হওয়ার চিন্তা ভাবনা? বড় শিল্পী চিন্তা ভাবনা আছে বর্তমানে টাকা পয়সা অনেক কিছু করে যান টাকা পয়সা ছাড়া তো উপরে লেভেলে যাওয়া যায় না আর আমার জীবনে একটা অনেক শখ ছিল অ্যালবাম বার করার টাকার কেমন ধরে যে অ্যালবাম বার করো মানে অ্যালবাম মার্কেট বাদ না পাবে এটা মানে পুরো আল্লাহর কিন্তু এখন তো আর ইউটিউবের যুগ নেই, অ্যালবামের যুগ লাইভ। এখন এই যে তোমার সাথে আমি কথা বলছি এটা কিন্তু বিশ্বের মানুষ দেখছে গেছে কি সিলেটের ম্যাগাজিন ঠিকই অলরেডি অনেকেই আছেন অনেকে কমেন্ট করছেন এবং তোমাকে ধন্যবাদ দিচ্ছেন এবং তোমাকে বলছেন যে তোমার গানগুলো খুবই নাইস মানে খুবই ভালো। এই তো এখন হচ্ছে ইউটিউবের যুগ। ইউটিউবে যদি তুমি এভাবে নিজেকে উপস্থাপন করতে পারো যে কোনো সময় হয়তো এখন বড় শিল্পী হতে পারো কারণ এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন এটা ভারতের রানুদি আছে রানুদি চিন্তা না কিছুদিন আগে সর্বশেষ যেটা বাইরে তেরি মেরি গান এরকম হয়ে যেতে পারো। এখন তোমার কাছ থেকে আরো ভালো একটি গান শুনতে মানুষের হৃদয়ে আঘাত করবে মানুষ কষ্ট পাবে এই ধরনের একটি গান করা যাবে এটা রেখে দাও। দর্শক দেখছেন আমরা কথা বলছি দুলাল আহমদের সাথে। সে কিন্তু রাস্তায় রাস্তায় গান করে তার বৃদ্ধা বাবাকে নিয়ে সংসার চালাচ্ছে এবং তার স্বপ্ন কিন্তু অনেক কিন্তু বাস্তবে যেতে আসলে তার জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ আর্থিক অবস্থা তার তেমন একটু ভালো না কিন্তু তার আছে প্রতিভা
আর আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা প্রতিবার পুজো অনুষ্ঠান করে থাকি, প্রতি বছর, প্রতিটা সময়, প্রতিটা মাসে, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা বাজার থেকে। আমরা আজকেও তাকে এখানে গাড়ি দিয়ে যাবার পথে দেখলাম যে এখানে অনেক লোক একটা গান শুনছে এবং আমাদের কানে চলে গেল গাড়িতে থাকা অবস্থায়। আমরা আবার চলে আসলাম এই প্রতিভাটাকে আপনাদের সাথে তুলে দেওয়ার জন্য। আমরা সবাই কি পারি না তাকে শেয়ার করে বিশ্বের দরবারে পৌঁছে দিতে? আমরা সবাই কি পারি না তার প্রতিভাটাকে আমরা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে? আসুন আমরা সবাই মিলে সহযোগিতায় আমরা এখানে কমেন্ট করব, শেয়ার করব। আর আমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সে কিন্তু তার জীবনটা ফিরে পেতে পারে, তার স্বপ্নটা হয়তো বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে। আমরা মানুষের জন্য, জীবনের জন্য। সে একটু আগে বলেছে তার বৃদ্ধা বাবাকে সে কিন্তু নিয়ে চালাচ্ছে, তার মাও নাই, তার ফ্যামিলিতে অন্য যারা আছে তারা তাদের সাথে নেই, কিন্তু সে এভাবে ঘান করে 300-400 টাকা দিয়ে ফ্যামিলি চালাচ্ছে। তাহলে আমরা তার প্রতিভাটাকে যদি আমরা বিকাশের লক্ষ্যে বা প্রতিভাটা যদি তার উপস্থাপনার লক্ষ্যে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়ে যেতে পারি, তাহলে সে হয়তো একদিন স্বপ্নটা বাস্তবায়নে গেলে তার প্রতিভাটা মানুষের কাছে অ্যাভেলেবল করে দিতে পারবে। আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা, এখন একটি গান শুনবো। আমি করি নাই, করিতে পারি নাই আমার মাতা পিতার খেদমত, বাইরে নবীর উম্মত, ও বাইরে নবীর উম্মত। এই তোমরা একটু ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই মাতা পিতার খেদমত, বাইরে নবীর উম্মত, ও বাইরে নবীর উম্মত। ধর্মের খালে মাতা মরে যাই, পিতা মরিল শিশুকালে, আমি এতিমের কপালে। ও আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাকে, ও আমার বাবাকে করিতে পারলাম না আল্লাহ খেদমত, বাইরে নবীর উম্মত, ও বাইরে নবীর উম্মত। বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গবেছিয়া তাকে, ও বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গবেছিয়া তাকে। ও আমার মাতাকে, ও আমার পিতাকে করিতে পারলাম না আল্লাহ খেদমত, বাইরে নবীর উম্মত, ও বাইরে নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে বলিয়া দিল যে কানা আয়া, সে কানা পাত্রা পানা। বাবার মুখে মায়ের মুখে বলিয়া দিল যে কানা আয়া, সে কানা কাল পাত্রা পানা। পয়সা লও সরকার, মাতা পিতার দরকার, দেখে পয়সা লও সরকার, মাতা পিতার দরকার, পাইতে গেলে নবীর উম্মত, বাইরে নবীর উম্মত, ও বাইরে নবীর উম্মত। ও আমার বাবাকে, ও আমার মাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে করিতে পারলাম না আল্লাহ খেদমত, বাইরে নবীর উম্মত, ও বাইরে নবীর উম্মত। এই যে এই গানটি কে লিখেছে বলুন? সালাম সরকারের নাম নাম তো আছে, কিন্তু এটা কি মায়ের জন্য গানটা? মাতা পিতা, মানে অনেকে যারা ছোটবেলা মা বাবা হারায় ফেলে, সেই গানটা অনেক কষ্ট কষ্ট লাগে। তোমার তো মানে, আমার তো মানে তোমার কষ্ট লেগেছে? গানটা তো মানে আমার অনেক পছন্দ, আর আমার তো মানে গানটা আমার অনেক ভালো লাগে, এই গানটা যখন শোনো তখন তোমার মায়ের কথা মনে পড়ে? আমার কথা মনে পড়ে, আর গানটা আমার অনেক পছন্দ। তুমি কত বলছিলে যে লাইভে লাগে এখনো ততটুকু আছে, মানে কয় বছর আগে? মনে বছরে মনে এক বছর আগে, না এক বছর এতটুকু হয়েছে। আচ্ছা, এটা কি তোমার? এটা এমনি অনেক মানে অনেক গানের মতো দেখা যায় এরকম পেশন করে,
মানে আপনি নিজেকে ফ্যাশনফুল করে তুলতে চাচ্ছেন, মানে এটা তো আসলে এই যে বর্তমান যে সোশ্যাল মিডিয়া যেটা আছে সেটাকে কিন্তু আসলে ফ্যাশনফুল করতেই হবে, কারণ ভাইরাল হতে হলে বিভিন্নভাবে প্রায় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তুমি এটা করেছো বা এটা করেছো, এটা তোমাকে বুদ্ধি কে দিয়েছে? আমি অনেক অনেক জায়গাতে দেখছি মানুষ যেমন অনেক কিছু গেছে কাপড় চোপড় অনেক কিছু রাস্তাঘাটে অনেক দোকানদার ব্যবহার করে দেখে এটা কিনলাম কিনা এটা থেকে আনগেলে শব্দ মানুষ জমায়। কত টাকাতে কিনছো? এটা 500 টাকা। 500 টাকা। 500 টাকা করলে 500 টাকা আমার এই ইনকাম এটা। এখন আমি এটা বাজারে গেলাম, এটা ছিল না, এটা ছিল না। এটা ছিল না। আচ্ছা এই জবকিটা, হ্যাঁ জবকিটা কতদিন যাবত করছো? এটা মাস মাস সময় যাবত তোমার উস্তাদ এটা শিখিয়েছে। এর আগে আমি গ্রামে যখন ছিলাম শিখতাম, মানে এখানে তো আমি বাসা ভাড়া নিয়ে অনেক গ্রাম মানে শহরের মধ্যে গান বাজনা করে অনেকে টাকা পয়সা কিছু আর করে ইনকামও নিজস্ব যে বাড়ির মধ্যে টাকা পাঠাই মাসে 3,000 টাকা। বাড়ি থেকে আছে আমার আব্বু আছে, আমার বাড়িতে থাকে, আব্বু বাড়িতে থাকে আর আব্বু বাইরের কাছে পাঠায়। বড় ভাই আছে আর বোনের বিয়ে আলগা, বড় ভাই আলগা মানে বড় ভাই মানে আমাদের কিছু দেখাশোনা করে, মানে টাকা পাঠাইলে আব্বার বাজার করে দেয়। আব্বার তো মানে কি বাজার টাজার করার শক্তি নাই। তোমার কি মূল্যমান আছে? আমার ভাই নাম্বার ভাই তো দেশে থাকে, ভাই দেশে তোমার সিলেটে নাই? দর্শক আমরা শুনলাম এই দুঃখী দুলালের কথা, কারণ তার জীবনের দুঃখ আছে আর মা যার পৃথিবীতে নেই তার কিছুই নেই, কারণ এই বয়সে সে মাকে হারিয়েছি, সেই বেদনাটা যার মা নেই সেই বুঝবে, আর আমরা যারা হারিয়েছি তারাই বুঝবে। আমাদের এই দলাল কিন্তু সিলেটের আনাচে কানাচে কিন্তু রাস্তাঘাটের রেল স্টেশন বাস স্টেশনে কিন্তু গান করে যাচ্ছে, এবং তার স্বপ্ন হচ্ছে যে সে যদি কোনোদিন বড় কিছু হতে পারে এবং তার ফ্যামিলিকে নিয়ে সুখে থাকতে পারে। আসুন আমরা সবাই মিলে তার জন্য দোয়া করি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনারা যে যেখান থেকে প্রোগ্রাম দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক আমিনুল ঠাকুর। আবারও আমরা প্রতিবার পুজো কোনো অনুষ্ঠান থেকে, কোনো রাস্তাঘাট, কোনো বাড়ি থেকে, কোনো জায়গা থেকে, কোনো শহর থেকে আপনারা আসবো। সেই পর্যন্ত আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা টাকা দিয়ে স্মরণ করছেন তাদেরকে সালাম, যারা টাকা দেন নাই তাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হলে